না বোঝা কারণে দুম্বা কোরবানি মানে 100 উট কোরবানি করে দিয়ে দিলেন না, তারপরে রাতে আবার স্বপ্ন দেখাচ্ছেন যে হে ইব্রাহিম তোমার কুরবানি তো হইলো না। বলছে কেন? বলছে আমি তোমাকে পছন্দনীয় জিনিস কুরবানি করতে বলছি আর তুমি কি কুরবানি করলে? আমরা হইলে কি হইলো কি বলতাম যে আল্লাহর মনে হয় মাথা খারাপ, এখানে মাছি কুরবানি করবে পাইছে। বললেন না নাউজুবিল্লাহ মিন যালিক। বলতেন না আপনি হইলে আর যদি খালি প্রচার হইতো মিডিয়ার যুগে ইহুদিন আসারা পায়দারা কথা দেখ মুসলমানরা কেমন ধর্ম মাসিক জব করিবার লাগছে, বলে না নাউজুবিল্লাহ। ইসমাইল যদি কুরবানি হইতো ঠিকই প্রতি বছরে বছরে কি কুরবানি হইতো? আপনার সন্তান আমার সন্তান কুরবানি হইতো, ঠিক না বলে? 12 বছর 13 বছর হয়ে যেত, বাস আল্লাহ রাহে দিয়ে দাও। কিন্তু না, এটাই আল্লাহ পাক মানুষ কুরবানির জন্য বলেন না, মানুষের আকীদা, মানুষের সাফ, মানুষের নিয়ত ইখলাস নেওয়ার জন্য ওটা আল্লাহ পাক এই কাম করছেন, বলেন না সুবহানাল্লাহ। এক প্রেমিক আর প্রেমিকা ভালোবাসে, বলে তুমি ভালোবাসিস, বলে হ্যাঁ, কি দিয়া পারিব, বলে যেটা চাইবো ওইটাই, বলে এক বাটি রক্ত দিত, বলে না রক্ত অপচয় করা যাবে না, রক্ত অপচয় করা মহাপাপ, বলেন না নাউজুবিল্লাহ। এরকম আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম পুরা দিয়ে দিছেন, তার মানে কি উনি বলছেন যে আল্লাহ তাআলা যদি ওয়ার্ডার হয়, আর আল্লাহ তাআলা কেমন সন্তান উনাকে দান করেছেন, বলে যে এমন সন্তান দান করেছেন যে সন্তান বাপের অবাধ্য হয় নাই, আল্লাহ তাআলার হুকুম মানার জন্যই প্রস্তুত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে আমি এমন সন্তান দান করতেছি যেটা সুন্দর, সেটা ধৈর্যশীল, তুমি যাহা বলবা তাহাই মেনে চলবে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর ভিতরে যেটা মানে বলবা সেটাই মানে চলবা। বাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলহাম পাইলেন যে আল্লাহ তাআলা যে আমার পছন্দনীয় জিনিস কোনটা, বিবেচনা করে দেখলেন যে আমার পছন্দনীয় জিনিস তো আমার ছেলে সন্তান, ওই যে কমলার বনবাস বসবাস দিয়ে আসছি, হ্যাঁ সাফা মারোয়া ওখানে ফালে রেখে আসছি, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে ওখানে ফেলে রেখে আসছে, শেষ বয়সে বুড়া বয়সে আল্লাহ আমার সন্তান দিয়েছে, ওটা তো আমার পছন্দনীয়, তাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক বলছেন হ্যাঁ যদি বলে থাকেন তাহলে আমি ঠিকই কুরবানি করব, বলেন না সুবহানাল্লাহ। বাস ইব্রাহিম আলাইহিস সালাম অতিক্রম করলেন, রাস্তা অতিক্রম করলেন, যাওয়ার পরে মা হাজেরার কথা লক করলেন, মা হাজেরা বাইরে আসলেন, ইব্রাহিমকে দেখে আহলান সাহলান বলা শুরু করে দিলেন, আহলান সাহলান এতদিন এত বছর পরে আপনি আসছেন খোঁজ নেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। বাস হাজেরা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি আল্লাহর ওয়ার্ডারে আসছি, বলেন না সুবহানাল্লাহ। যে আমার ইসমাইলকে দেখার জন্য আসছি। যখন নাকি সন্তানের কথা শুনলেন মা হাজেরা চোখে তৃপ্তি সহকারে কান্না শুরু করে দিলেন, তৃপ্তির কান্না শুরু করে দিয়ে বলতেছেন আপনি এত বছর বসে আপনার ছেলে তো বড় হয়ে গেছে, আপনি ওই যে সেই নাবালক বসে রেখে আসছিলেন 6 মাস, এখন তো আপনার সন্তান 12 বছর হয়ে গেছে, বলছে 12 বছর হয়েছে দেখে তো আমি মেহমান খাওয়ার জন্য ওকে দেখার জন্য আসছি, বলেন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম ইসমাইলকে ডাক দিলেন ও ইসমাইল, সাথে সাথে লাব্বাইক ইয়ারা, উনি কি আমার পিতা হন? বলছে জি ইনি তোমার পিতা হয়। বলছে এতদিন পরে আব্বু আপনি আমার বাসায় আসছেন, বলছেন কি কারণে আসছেন? বলছে তোমাকে নিয়ে আমি মেহমান খাইতে যাবো, বলেন না সুবহানাল্লাহ। কার দরবারে মেহমান খাইতে যাবে? যেমন তেমন মেহমান, আপনার আমার বাসায় মেহমান দাওয়াত আর আল্লাহর দরবারে দাওয়াত দুটাই এক সমান? ইসমাইল আলাইহিস সালাম বললেন আবু আমাকে আপনি মেহমান খাইতে নিয়ে যাবেন? বলে জি তোমাকে আমি বলা না আমার অবশ্যই আমি তোমাকে মেহমান খাইতে নিয়ে যাব। তখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সন্তানকে সুস্থ করে ভালো করে সাজে গুজে দিলেন যে তুমি নিয়া মেহমান খাইতে যাও, বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলকে সাজগোজ করে নেওয়ার পরে ইসমাইলকে প্রতি রাস্তা নিয়ে আসতেছে। শয়তান আছে না নাই? শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি, মানুষ শয়তান, জিন শয়তান, জিন শয়তান মানুষের রূপ ধারণ করছে। করার পরে ইসমাইলকে বলতেছে যে তোর বাপ কোনটা নেগাছ আছে জানিস তুই, কত কোনটা এত জব করিবা তারে। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমার বাবা একজন পয়গম্বর নবী, উনি যদি আমাকে জব করার জন্য যদি নিয়ে যায় হয়তো আল্লাহর অর্ডার পাইছে, দাও মুখ নিয়ে যাবে সমস্যা কি? উনি বলছে বাবা কয়ে কি আপনি বলে আমাকে জব করিবার নেগাছেন? কে বললো? কয়ে ওই যে ওই লোক, কয়ে শয়তান পাথর মার, আল্লাহু আকবার। সেই পাথর মারাটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই জন্য যতজন হাদিস যায় সেই যতজন হাদিস শয়তান পাথরকে নিক্ষেপ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন দেখেন, আল্লাহ তাআলা ইব্রাহিম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা যাহা কিছু বলেন সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছে।
নোট করে ওটা আল্লাহ পাক আবার বান্দাদের জন্য ওটা আরো খরচ করে দিয়েছেন, এই যে হাজিরা হজ করার জন্য যায়, ছাপা মারওয়ায় দৌড়াদৌড়ি করে, ওটা আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন যে হাজি তুমি যত বড় বৃদ্ধ হও আর বয়স্ক হও ওখানে দৌড়াদৌড়ি করা লাগবে। এখন তো হাজি তো ছিল বয়স হয়ে যায়, ছেলা দৌড়াদৌড়ি করে দিবা পারে না, ওই পাথরে চুম্বন না খায় যায়, আরো জায়গায় গালে চুম্বন দিয়ে আনে, চলে গেছে পাড়া উঠা খায় না, বয়স হয়ে গেছে কি। কিন্তু সাফা মারার জন্য দৌড়াদৌড়ি করা খরচ করেছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহু আকবার। এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার জন্য আল্লাহ পাক কেন খরচ করে দিলেন? মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা ইসমাইলকে পানি পান করাবে, পানি পান করাবে, ছোট বাচ্চা মুখ শুকায় গেছে, ছাপা মারা দেখতে চিকচিক করে বালি জ্বলতেছে, মনে হয় পানি দূর, আবার যা দেখতেছে গিরে বালি কিয়া পানি তো না, পরে আর এক জায়গা দেখতেছে পানি দেখা যাচ্ছে, মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ দূর দূর আরো দূর যা দেখেছে কি ব্যাপার, বালুর খন্ড, এখানে তো পানি নাই। আল্লাহ পাক বললেন যে এটা আমি আমার বান্দার জন্য কবুল করে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। যতজন হাজী হজ করার জন্য আসবে এই সাফা মারওয়া এখানে দৌড়াদৌড়ি করবে, মা হাজেরা যেভাবে দৌড়াদৌড়ি করছে এরকম ভাবে ওই হাজীগুলাও দৌড়াদৌড়ি করবে, বলেন না সুবহানাল্লাহ। মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার বাচ্চাকে বোধহয় আমি পানি পান করাইতে পারবো না। হঠাৎ করে বাচ্চার দিকে নজর নজর করে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পায়ের খিন্ডিতে, পায়ের ঝাঁকেনিতে আল্লাহ পাক জমজম কূপ খুলে দিলেন। আল্লাহু আকবার। জমজমের কূপের লিয়ার বৈজ্ঞানিক গবেষণা করে দেখছে এর লিয়ার কোনো পাতালের সাথে নাই। আল্লাহু আকবার। এর লিয়ার হলো আসমানের সাথে, বলেন না সুবহানাল্লাহ। মানে কি আল্লাহ তাআলা এখানে পানি ফুরায় না, জমজম কুয়া। জমজম মানে থাম, জমজম মানে কি থাম। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঝুঁটিতে জমজম কুয়া আল্লাহ পাক অতিক্রম করে দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সেই পানি পান করে হাজিরা, যে নিয়ত করে পান করবেন, বলা হয় যে 3 পানি দাঁড়ে পান করতে হয়। 3 পানি কি করে করতে হয়? এগুলা সাধারণ পানি বসে পান করতে হয়, আর 3টা পানি দাঁড়ে পান করতে হয়। একটা হলো জমজম কূপের পানি, আল্লাহু আকবার। একটা হলো উযুর শেষে কালেমা ছাড়ার পরে বিষ্ণু নবীজি মাঝে মাঝে কি আর উযুর নল করে পানি দাঁড়ে পান করতেন। আরেকটা হলো কি যদি কোনো ব্যক্তি যদি আপনার দাঁড়ানো অবস্থায় থাকে পানি পান করে, আর সম্মানী ব্যক্তি আপনাকেও দাঁড়ে পান করা লাগবে, মানে ওইটা ওই ইজ্জতে। এখন তো আমরা মনে করেন যে কেমন করি, আপনার যদি তসবিহ তাহলিল যদি পাঠ করতে মন চায়, ইমাম সাহেব যদি দোয়া ধরে, আপনার তসবিহ তাহলিল পাঠ করে দিয়া বাদ দিয়া আনে, আপনার দোয়া ধরা লাগবে। কেন? কারণ ওই যে ইমাম যেহেতু ওখানে আছে। তসবিহ তাহলিল কি পাঠ করবেন না কারণ পরে ব্যক্তিগত ব্যাপার। ইমামে যেটা আমল চলতেছে ওই চলাকালীন আপনার বাড়তি কোনো আমল করার নিষেধ। কেন নিষেধ? কারণ আপনি ইমামকে ফলো করে চলতেছে। ওই জন্য সম্মানী ব্যক্তি যদি দাঁড়িয়ে পান করে, আপনাকে দাঁড়িয়ে পান করা লাগবে, বসে পান করা যাবে না, ইজ্জত দেওয়া লাগবে। আর এখন তো ইজ্জত সম্মান বলতে নাই, মুরব্বী লোক দাঁড়ায় আছে আর চ্যাংরা মানুষ বসে আছে, সম্মান ইজ্জত বলতে নেই। কি আমি ভুল কিছু বললাম নাকি? জমজমের কূপের পানি দাঁড়ায় পান করা সুন্নাত, এবং কি জমজমের কূপের পানি নিয়ে আপনি যে নিয়ত করবেন আল্লাহ পাক ওই নিয়ত কবুল করে নিয়ে নেয়। পেটে অসুখ বিসুখ থাকলে আল্লাহ মাফ করে দিয়ে সেই জমজম কূপের পানির পাওয়ারে, বলেন না সুবহানাল্লাহ। অনেক হাজি তো জমজম অরিজিনাল পানি নিয়ে আসতে পারে না, পানি জোড়া দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু অরিজিনাল পানি আনলে ওটার বেশি কার্যকর। যতজন হাজি হজ করার জন্য গেছেন এই যে জমজম কূপের পানি পান করতেছেন কি তৃপ্তি সহকারে, বলেন না সুবহানাল্লাহ। সে লিয়ার মনে করছে পাতালের সাথে না, পাতালের সাথে কোনো লিয়ার নাই যে জমজম কূপের, অথচ পানি ফুরায়ও না। এত হাজিয়ে যায় হজ করে পানি পান করে, পানি কিন্তু ফুরায় না। বাস সে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে বাবা আমি স্বপ্নের জগতে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি। বাবা এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। যদি আল্লাহ তাআলার অর্ডার থাকে তাহলে আপনি আমাকে কুরবানি করেন, বলেন না সুবহানাল্লাহ। বাস ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রওনা দিয়ে দিলেন, মিনার বাজারের পাশে ইসমাইলকে শোয়ালেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন যে বাবা 80 বছর বয়সে আমাকে পাইছেন, 6 মাস পরে আমাকে রাখে গেছেন সে বনবাসে, এবং 12 বছর বয়সে আমাকে নিয়ে যাচ্ছেন, সে আপনি আমাকে যে কুরবানি করবেন, ঠিক আছে এমনও হতে পারে যে আমার পা গুলা আমার হাত গুলা এগুলা আপনাকে বাধা দিতে পারে, আপনি পা হাত গুলা আমার বেঁধে নেন, আমার হাত পা গুলা বেঁধে দেন। এমন কুরবানি হতে পারে পা ছোটাছুটি করার কারণে আপনাকে লাঠি লাগতে পারে, হাত দিয়ে বাধা হইতে পারে, আপনি আমার হাত পা বাঁধে নেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, হাত পা বাঁধলেন। বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের চোখ যখন হইলেন, তখন বললেন যে বাবা মায়া পড়ে গেছে, আপনি আমার কুরবানি করতে পারবেন না, আপনার চোখ, সন্তানের চোখ আর বাপের চোখ এক হয়ে গেছে, কুরবানি করতে পারবেন না। বলে কি? আমি ইসমাইল আপনার চোখগুলা বাঁধে দিই, হাতগুলা খুলে দেন, আমি বাঁধে দিই। বাস, ইসমাইল আলাইহিস সালামের হাতগুলা খুলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চোখগুলা বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম শুইলেন। শোয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, ছুরি কিন্তু ছুরি কাটে না, এতবার ছুরি চাপ দিচ্ছেন, ছুরি আর কাটে না। একবার দিলেন, কাটে না। দ্বিতীয়বার ফিক মারলেন, ফিক মারার পরে যে পাথরের মধ্যে পাচ্ছে সেই পাথরটা কাটে গেলেন, দ্বিখণ্ড হয়ে গেলেন। ইসমাইল কুরবানি। দ্বিতীয়বার যখন ছুরি চালাচ্ছেন বাবা, ছুরি কাটে না। তৃতীয়বার যখন ছুরি চালাচ্ছেন, আসমান আকাশ সবকিছু যেন ভারী হয়ে গেল। ওরা বলা শুরু করে দিল, আল্লাহ, এইভাবে যদি প্রতি বছরে বছরে যদি মানুষ যদি কুরবানি হয়, আপনার বান্দারা তো ঈমান আনবে না, একই তো ঈমান আনতে চায় না, একই তো ঈমান আনতে চায় না। আর যদি প্রতি বছরে বছরে মানুষ কুরবানি হয়, ওই দিকে ইহুদি নাসারা দলে চলে যাবে, আর ইহুদি নাসারা নিয়ে হলে মস্ত করবে, মজা করবে, ঠিক না বলেন? যখন এইভাবে আকাশ বাতাল ভারী হয়ে গেল, তখন কি করা যাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্মা নিয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। সে দুম্মাটা কিসের দুম্মা বলেন? যে হাবিরের যে কুরবানি করার দুম্মা, বলেন না সুবহানাল্লাহ। সেই দুম্মাটা জান্নাতের মধ্যে এখনো অবতরণ করতেছে। সেই দুম্মা হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি ঘুরতে নিয়ে যাচ্ছেন, আকাশ বাতাস সবকিছু বলা শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার 203 নম্বর আয়াতে নোট করে দিলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা এত পছন্দনীয় হলো আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ পাক নোট করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত আমান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি যে ইসমাইলকে কুরবানি করার জন্য রেডি হইলা, কুরবানি করলা, পাথর দ্বিখণ্ড হয়ে গেল, কেউ কুরবানি হলো না। কিন্তু জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়ার পর দুম্বা কুরবানি হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে যখন রক্ত লাগলেন, বললেন যে ইসমাইল মনে হয় কুরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু ইসমাইল কুরবানি হয় নাই, জান্নাত থেকে দুম্বা কুরবানি হয়ে গেছে। তাদের নিয়তটা কি ছিল আর আমাদের নিয়ত কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করছো, কি করছো? আমরা পরীক্ষাতে ফেল মারি, ফেল। আমাদের কেমন ফেল মারি? আপনাকে আমি সহি একটা আকীদা বলি, আপনি কুরবানির জন্য যদি আপনার নিয়ত যদি সহি না হয়, আপনার কুরবানি হবে না। কুরবানি হবে? আপনি যদি খাওয়ার নিয়তে যদি কুরবানি করেন, কুরবানি হবে না। সাফ করার কথা শুনে নিয়েন। যদি বলেন যে গোশত খাওয়ার জন্য পেটে জামাই আসবে, এই জন্য আমি কুরবানি দিচ্ছি, সাফ কথা শুনে আমরা কুরবানি হবে না। একমাত্র নিয়ত থাকা লাগবে যে আল্লাহ সন্তুষ্টের জন্য আমি কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ কুরবানি করার জন্য নিয়ে গেছে, তার মানে কি মানুষের গোশত খাওয়া যায়? কথা বলেন, মানুষের গোশত খাওয়া যায়? ইব্রাহিম জানে তো যে মানুষ কুরবানি হয়ে গেছে, মানে কি আমার সন্তান কুরবানি হয়ে গেছে, নিয়ত কুরবানি হয়েছে, ঠিক না বলেন? আকীদা কুরবানি হয়েছে। আপনি যদি মানুষের খাওয়ার জন্য যদি কুরবানি যদি নিয়ত করেন, কুরবানি আপনার হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন যে, হে ইব্রাহিম, তুমি যে ধ্বনিটা বলছো, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকাশ বাতাস ফেরেশতারা বলা শুরু করতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তুমি যে কালেমা তালকিন দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই যে ইসমাঈল আলাইহিস সালাম পাশে যে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমার আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক এটা নোট করে দিলাম, সূরা বাকারার 203 নম্বর আয়াত। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা নর নারীর উপর আমি আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। জিলহজ মাসের 9 তারিখ থেকে, আজকে জিলহজ মাসের কয় তারিখ বলেন দেখি? 26 তারিখ। তো জিলহজ মাসের 26 তারিখ হলে তাহলে জিলহজ মাসের 9 তারিখ তাহলে কাছাকাছি চলে আসতেছে না? নাকি আর দেরি আছে? 20-25 দিন আছে নাকি? হ্যাঁ, বেশি দিন, কয়দিন আছে আর? এই সামনে জিলহজ, এই যে জিলহজ মাসের 26 তারিখ হয়, জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করা লাগবে। 9 তারিখে মনে করেন যে সৌদি আরবে মনে করেন ঈদ হয়, 10 তারিখে আমাদের বাংলাদেশে, ঠিক না বলে?
এই তাকবীরটা কি করে দিবেন? আপনারা যারা পুরুষ আছেন প্রত্যেক ফরজ নামাজের পরে কি করবেন? কি বলবেন বলেন? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলতে লজ্জা লাগে নাকি মুসলমানের? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ইমাম সাহেবের যদি স্মরণ না থাকে, আপনাকে দেওয়া লাগবে। আপনি মুসলমান, আপনি ইব্রাহিমের কি অনুসারী না? ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। হযরত বিশ্ব নবী নামাজের প্রত্যেক 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত বিশ্ব নবী তালকিন দিতেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলতেন ওয়াজকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো, ফি আইয়ামি মা'দুদাত, নির্দিষ্ট সময় পর্যন্ত। ফি মানে মধ্যে, আইয়ামিন মানে দিনসমূহ, মা'দুদাত মানে নির্দিষ্ট। নির্দিষ্ট দিনগুলো কোনটাকে বলা হয়? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর। কয় ওয়াক্ত নামাজ হয় বলেন দেখি? 23 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের পরে আপনাকে তাকবীর দেওয়া লাগবে, তালকিন দেওয়া লাগবে। আয়ামে তাশরিক যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা নর নারীর উপর, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন, আমি নামাজ দিতে পারি না, আর তাকবীর দিব কেমন করে? ঠিক না? ঠিক কিনা বেটি? আচ্ছা হুজুর আমি তো নামাজে পড়ি না, নামাজ পড়ি না, ফের কুরবানি দিব হুজুর, কেমন দেখায়? নামাজে তো পড়ি না, ফের কুরবানি দিব কেমন করে? আল্লাহ ভাই এই কথাটা সূরা কাউসারের মধ্যে নোট করলেন। আল্লাহ পাক বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে আগে নামাজ পড়ো, তারপর কি করো? বেনামাজি আর নামাজি বলে হুজুর নামাজি কাজে এমন হওয়া দরকার, নামাজি দল হওয়া দরকার, বেনামাজি হওয়া দরকার। কিয়ামতের দিন এমন দাঁড়াবে নামাজির সাথে বেনামাজি কাজে কি বলে, এহ গরু কুরবানি দিছে, ওহ গরু কুরবানি দিছে, বলে এটা কি করে বেনামাজি দল আর এটা হইলো নাকি আলাদা আলাদা করবেন? আপনি তো নাম ঢুকাইছেন ওই নামাজির দল, বেনামাজির দল, ঠিক কিনা বলে? আপনার প্রাণীটা যদি হালাল হয়, টাকাটাও হালাল হওয়া লাগবে। কি বলছে মোর প্রাণী তো হালাল, বলছে কি বলছে বাড়ি বড় করছু, হ্যাঁ? আর একজন বেনামাজি এসে টাকা ঢুকাই দিছে, যে মুখ কিছু দল ভাগ দাও। আল্লাহ স্পষ্ট বলতেছে সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি, আপনি দেখেন না ব্যাখ্যা, ফাসাল্লি মানে কি? তোমার রবের নামে নামাজ পড়ো, ওয়ানহার এবং তারপরে কুরবানি করো। কুরবানি ঈদ এখন নামাজ পড়েন না কুরবানি করেন? ওই যে কিছু লোক আছে কথা কুরবানি করিবা যায় না, কুরবানি করে আনে নামাজ পড়লে হবে না, বলছে কি সব সংক্ষিপ্ত সময় তো উঠে যাওয়া হবে, কাটাছেড়া করিবা হবে। এমন লোক আছে না নাই? মানে অনেক নামাজ বাদ দেওয়া কুরবানি করিবে। আগে ঈদের নামাজ আছে ঠিক না বলেন, তারপরে নামাজ পড়ে আসে না, উল্টাটা করবে না তারা? ঈদের নামাজ পড়া কি ফরজ নামাজি? কুরবানি করা, ফজরের নামাজ পড়া, জোহরের নামাজ পড়া, আসরের নামাজ পড়া, দেখি তো আপনারা তো সামান ভালোই বুঝেছেন। ও যে ফরজের কোনো খবর নাই, ওয়াজিব ধরে, ও যে ওয়াজিব ধরে টানাটি কেন? ও যে গোস্ত খাওয়া যাবে, গোস্ত খাওয়া যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আয়ামে তাশরিক বলা হয়, বুঝলেন তো? আয়ামে তাশরিকের ব্যাখ্যা জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি বলা লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ ভাই এটা প্রত্যেক নর নারীর উপর কি করে দিলেন? খরচ করে দিলেন। আমার মুখের কথা নাকি? আমার মুখের কথা? সূরা বাকারার 203 নম্বর আয়াতের তরজমা দেখেন। আপনারা আরবি যদি না পড়তে পারেন তরজমাটা দেখেন। আর আমরা এমন মুসলমান হয়ে গেছি আরবি পড়তে পারি, অথচ আপনি মারা গেলে আপনার ভাষাটা সম্পূর্ণরূপে আল্লাহ কি করে দিবেন? উর্দু, ফার্সি, আল্লাহু আকবার। আপনার ভাষা অটোমেটিক বাংলা আরবি হয়ে যাবে। যদি পাকিস্তানেও মারা যান ভাষা হয়ে যাবে আরবি, যদি লন্ডনে মারা যান তারপরে ভাষা হয়ে যাবে, যদি ইন্ডিয়ার ভিতর মারা যান, ইন্ডিয়ার কোরআন আর বাংলাদেশের কোরআন মনে পার্থক্য আছে নাকি? ভারতের কোরআন আর ওই আমেরিকার কোরআন বোধহয় পার্থক্য আছে নাকি? নাকি একই তো কোরআন। তো ওই কোরআনে ওই কোরআনের আয়াত যেটা বাংলাদেশের কোরআনও আল্লাহ স্পষ্ট বলছেন ওয়াজকুরুল্লাহ, তোমরা স্মরণ করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট সময় দিনগুলোর মধ্যে। তার মানে কি নির্দিষ্ট সময় দিনগুলোর মধ্যে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছে আয়ামে তাশরিক, সেটা ভোগী দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। সেটা কার কারণে দিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। আকাশ বাতাস ওরা বলা শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন,
শুনতে পাওয়ার পরে উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। মানে ইসমাইল বুঝাচ্ছেন যে বাবা আমি কুরবানি হই নাই, দুম্বা কুরবানি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। বাবার মনে শান্তি চলে আসলেন, কি চলে আসলেন? শান্তি চলে আসেন যে আমার সন্তান কুরবানি হয় নাই, জান্নাত থেকে দুম্বা কুরবানি হয়ে গেছে। আর আপনার তো বাজারের গরু কুরবানি হয়, তারপর আপনার নিয়ত আকীদা সহি না, না ভুল কিছু বললাম? অথচ খাবার দানে প্রতি বছরে বছরে দিবা লাগে। আমরা সম্মানীয় ব্যক্তি, কুরবানি না দিলে কি কেমন হয়, বলেন না নাউজুবিল্লাহ। আপনার আকীদা যদি সহি না হয়, আপনি মুখে মনে করেন যে আপনি কুরবানি আপনার কবুল হবে না, সহি হবে না। যদি মানুষকে খাওয়ার জন্য যদি আপনি বলেন যে হ্যাঁ কিছু টুকরা ফিয়া দিই, 3 ভাগ কোনো মাসালা না। মাসালা হলো কি আপনি কিছু রাখে দিয়ে আপনার হাতে রাখে, বাকিটা আপনি বন্ধন করে দেন। কাকে বন্ধন করে দেন? যারা অসহায় তাদেরকে বন্ধন করে দিয়ে দেন, এরকম মাসালা। আর আপনি 3 ভাগ করেন, 3 ভাগের ভিতরে ভেজাল করেন। কিছু ওই যে 3 ভাগের মধ্যে যে কাটা ছেঁড়া করে দেয়, ওদের গোপের ওখান থেকে ভাগ দেয়। ওখান থেকে ভাগ দেওয়া যাবে না। যারা কাটা ছেঁড়া করে ওদের পারিশ্রমিক আলাদা ভাগ দেওয়া লাগবে। কারণ ওটা তো আপনার, আপনি কুরবানি নিয়োগ করছেন যে ওটা তো আপনি গঠন করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দুম্বার, জান্নাতের দুম্বার বস্তু নিয়ে গেলেন মা হাজেরার জন্য, বলেন না সুবহানাল্লাহ। কারণ হাজেরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে পারে যে বাবার ওখানে মেহমান খাইতে গেছিলা বা বাপ সন্তান, যে কি নিয়ে আসো? জান্নাত থেকে দুম্বার বস্তু নিয়ে আসে। আর আল্লাহ পাক সেই দুম্বাটাকে আবার তুরতাজা করে জান্নাতের মধ্যে রাখে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি আপনি যত প্রাণী কবুল করেন, এই প্রাণীগুলো আল্লাহ পাক তুরতাজা করে জান্নাতে অবতরণ করবেন, রাখে দিবেন। বান্দাকে দেখাবেন তুমি এই প্রাণী জব করছো, ওই প্রাণী জব করছো, সিং ভাঙ্গা প্রাণী জব করছো, দাঁত ভাঙ্গা প্রাণী জব করছো। এমন বাজে নাই খালি কিছু মতো কত করে দেওয়া মিলে ও হজ নাও। আচ্ছা হুজুরেরও তো ফুটুয়া শোনা যাবে না, কাকারাই আমাদের কুরবানির জন্য ফেলে লাফালাফি ফালাফালি, ঠিক না? বলে আমি ভুল কিছু বললাম নাকি? তা আয়ামে তাশরিক বুঝলেন তো? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি করা লাগবে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সময় নাই তো এইজন্য এখানে স্থগিত রাখলাম। আমরা যারা কাবলা জমা শুরু করি না, যারা